হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা আমার নকশি কাঁথার উপর, তবে এই ডিজাইনটা সাবদা কাঁথার উপর। আসলে আমার এই কাঁথাটা সম্পূর্ণ সেলাই করা হয়ে গেছে। তারপরেও আমি ভিডিওটা এই কারণেই দেখাচ্ছি, এই কাঁথাটা আমার খুবই পছন্দের এবং খুবই সুন্দর সেলাই। এই কারণে আমি ভাবলাম যে আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে কাঁথাটা সেলাই করেছে। আসলে এই কাঁথাটা আমি সেলাই করিনি, আমার একটা বোন করছে, তো তার কাছ থেকে আমি কাঁথাটা নিয়েছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য। তো দেখতেই পারছেন কত সুন্দর লাগছে এই কাঁথাটা। আর ড্রয়িংয়ের ব্যাপারটা তো আমি প্রথমেই বললাম, এটা ছাপ দেওয়া কাঁথা। তো যে কোনো ছাপ দিয়ে আপনি এই ধরনের সেলাই করতে পারবেন খুবই ইজিলি। আর অনেকে প্রশ্ন করে যে আপু, একটা কাঁথা সেলাই করতে কতদিন সময় লাগে? সেই ব্যাপারটাই আমি বলবো যে এটা আপনার উপর ডিপেন্ড করবে। কারণ অনেকে রেগুলার সেলাই করছে, দেখাচ্ছে দিনে 1 ঘন্টা 2 ঘন্টা করে, আবার কেউ মাঝে মধ্যে সেলাই করছে। তবে যে প্রত্যেক দিনই সেলাই করছে তাদের আমি বলবো 4 মাস সময় লাগে একটা কাঁথা সেলাই করতে। তো আমি এই কাঁথার ব্যাপারটা, উপরে নতুন গজ কাপড়, ভয়েল গজ কাপড় দেওয়া, পিছন পাটে শাড়ি দিয়েছে, আর সামনের পাটটায় সুতির গজ কাপড়। আর এটাও কিন্তু ভয়েল সুতা, লাল সুতা আর সবুজ সুতা। এখন কিন্তু বড় চাদরের মতো করে ভয়েল গজ কাপড় পাওয়া যায়, সেটা দিয়ে কিন্তু এটা সেলাই করা, কোনো জোড়া পড়ে নাই। কাঁথাটা যেহেতু সেলাই করা হয়ে গেছে, তো আমি আলাদা একটা কাপড়ে একটা ডিজাইন তুলে নিয়েছি। কিভাবে এই ডিজাইনটা করেছি সেটাই আমি এখন দেখাবো। যে আমি ভরি সুতা নিয়েছি। ও আরেকটা কথা আমি ভুলে গিয়েছিলাম, সেটা বলি। এটা কিন্তু 2 পাটি আটার পুরে সেলাই করেছি। মানে আমি কিছু খাতাতে দেখাইছি যে আমি প্রথমেই সেলাই করে নিয়ে পিছন পাটটা আটি, কিন্তু এটা না। এটা প্রথমেই এঁটে নিয়ে তারপর সেলাই করছি।